চিকুটুম নাটকের পার্ট 251। অর্চিবাবুর সাথে কমলিকা কথা বলে। কমলিকা বলে যে অর্চি, তুমি ভালো থেকো, তুমি তো কালকে সকাল সকালই আমাকে নিতে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ফোনটা রেখে দেওয়ার আগ দিয়ে অর্চিবাবুকে কমলিকা বলে, অর্চি একটু তুমি শুনবা? তখন অর্চি বলে, হ্যাঁ বলো। কমলিকা বলে যে আই লাভ ইউ অর্চি, কিন্তু অর্চি আর এই কথা শুনে আর কোনো কিছুই বলে না। অর্চি চুপচাপই থাকে। তুমি তো কখনো মিথ্যা কথা বলবা না, আর কিসের জন্য বা মিথ্যা কথা বলবা? অর্চির কাছ থেকে ফোনটা কমলিকা রেখে দেয়। গুড বাই অর্চি। ফোনটা রেখে দেওয়ার পরে অর্চিবাবু মনে মনে ভাবে যে বাই আর গুড বাই বলার মধ্যে কি অনেক ডিফারেন্স আছে নাকি? বুকের মধ্যে কেমন জানি স্যাত করে উঠলো। এ কথা বলে অর্চিবাবু সেখান থেকে রওনা দিয়ে দেয়। ফোনটা রেখে দিয়ে কমলিকা অঝরে শুধু কান্না করতে থাকে, ভাবতে থাকে যে অর্চি, তুমি তো আমাকে ভালোবাসো না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতা, আমি তো তোমাকে আই লাভ ইউ বলেছিলাম, অবশ্যই তুমি আমাকে মিটিও বলতা, তো তুমি বলতে পারলা না, তুমি আমার আর নাও। এ কথা মনে মনে ভাবতে থাকে। কমলিকা শুধু অঝরে কান্না করতেই থাকে। কমলিকা কান্না করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। তাদের বিয়ের ছবি কমলিকা দেখতে থাকে। কমলিকার যেন কান্না ছাড়া আর কোনো কিছুই দুই চোখে আসে না। অর্চির সাথে সেই তার আগের মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। স্মৃতিময় সব মুহূর্তগুলো। কমলিকা যে অর্চি, তুমি কতই না বলেছিলা যে চন্দ্র সূর্য যেমন ঠিক তেমনি আমাদের ভালোবাসাও ঠিক, আমাদের ভালোবাসা কখনো ভুল হতে পারে না, তোমার আমার সম্পর্ক বাঁধন কখনো ছিন্ন হবে না, তো আজ সেই সম্পর্কটা কোথায় গেল অর্চি? তুমি আমাকে কিভাবে বা ভুলতে পারলা? কমলিকা ভাবতে থাকে যে অর্চি, তোমার সাথে আমার যে বিয়ে হয়েছে এটা তো গোটা দুনিয়ার মানুষ সবাই জানে। তুমি যে আমাকে ভালোবাসো না এটা তো আমি আর অন্য কাউকে বলতে পারবো না। আমি জানি যে তোমার ভালোবাসা না পেয়ে বেঁচে থাকার চাইতে আমার মৃত্যুটাও অবশ্যই অনেক বেশি সম্মানের হবে। তাই অর্চি, আমি তোমাকে ছেড়ে হয়তোবা চলে যাব এই দুনিয়া থেকে। কমলিকা চাকু নিয়ে আসে, চাকু নিয়ে এসে হাতে বাঁধায়। অর্চি, তোমার মুখ থেকে অন্য কারো নাম শোনার আগে আমার মৃত্যুটা হয়ে যায় ভালো। এই কথা বলতে বলতে কমলিকা নিজের হাতে চাকু বাঁধিয়ে একদম টান দেয়। কমলিকার মাথায় একদম চক্কর মেরে উঠে। কমলিকা বিছানাতে ঢলে পড়ে। অর্চির ছবি কমলিকা নেয়। অর্চির কথা শুধু মনে করতে থাকে আর অর্চির কথা বলে যে অর্চি, তোমাকে আমি কতটা ভালোবাসি তা আমি আমার জীবন দিয়ে তোমাকে প্রমাণ করে দিব, আমাকে তুমি আর কখনো পাবাও না। কমলিকা এসব কথা বলতে বলতে মৃত্যুর দিকে আস্তে আস্তে ঢলে পড়ে। কমলিকাকে কেউ দেখে না পরিবারে, কমলিকার পরিবারে কেউই নাই। বাড়ির গোটা ফাঁকা। বাড়ির সমস্ত লাইট অফ করে দিয়ে ঘরের মধ্যে একাই সাজা গুজার করার পরে কমলিকা এরকম একটা সিদ্ধান্ত নেয়। এরকম সিদ্ধান্ত নিয়ে নিজের হাত কেটে বিছানাতে মৃত্যুর দিকে ঢলে পড়ে। পরিবারের কেউই বুঝে না। কমলিকার মা কমলিকাকে অনেকবার কল দেয়, ফোন বেজেই যায়। হাজারবার কল দেওয়ার পরে ফোনটা ধরে না। দিব্যবাবুরা বাড়িতে আসে, এসে দেখে যে গোটা পরিবার অন্ধকার হয়ে আছে, লাইট টাইট সব অফ আছে। দিব্যবাবুর মা বলে যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি তো পৈমন্তী ঘুমানোর কথা না, বাড়ির লাইট টাইট সব অফ করে দিয়েছে, মনে হচ্ছে কেমন যেন একটা থমথমে বাড়ি হয়ে আছে, ভূতের বাড়ির মতো মনে হচ্ছে। দিব্যবাবু বলছে যে মা, তুমি অনেকদিন পরে বাইরে ছিলা, তার জন্য তোমার এরকমটা মনে হচ্ছে, তুমি এরকমটাই বা ভাবছো কেন? তোমার এরকম ভাবার কোনো প্রশ্নই আসে না। যাও মা, আমরা তো বাইরে থেকে মাত্রই আসলাম, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। আমার সাথে আমার মেয়ের কথা হয়েছে, ও অনেক আগে ঘুমাতে গেছে, সকাল সকাল অর্চি নিতে আসবে তো তার জন্য। তার মা বলে যে দেখ বাবা, সবকিছু যদি ঠিক থাকে তাহলেই তো ভালো। দিব্যবাবুর বউ কল দেয়, মনকে আমি অনেকবার কল দিচ্ছি কিন্তু ফোনে কোনোভাবেই পাচ্ছি না, একটু যাও যে দেখো মেয়েটা রুমের মধ্যে ঠিক আছে কিনা। দিব্যবাবু বলে যে মেয়েটার সাথে তো আমার কথা হয়েছে, তুমি অযথায় এগুলো নিয়ে টেনশন করছো, তুমি এতটা টেনশন করো না, আমি জানি যে মেয়ে ঘুমিয়ে গেছে। কিন্তু তার বউ কোনোভাবেই শুনতে চায় না, বলে যে না, তোমাকে যে দেখতেই হবে। দিব্যবাবু বলে যে আচ্ছা, তোমার বৌমা তো কোনোভাবেই বুঝছে না মা, আমাকে যে এখন মেয়ের ঘরে হানা দিয়ে দেখতে হবে যে আমার মেয়ে ঠিক আছে কিনা, ঠিকভাবে ঘুমাচ্ছে কিনা। ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি আমার মেয়ের ঘরে যেয়ে দেখি যে আমার মেয়েটা ঠিক আছে কিনা। দিব্যবাবু তার বউয়ের ফোনটা রেখে দিয়ে তার মাদের সাথে কথা বলে দিব্যবাবু কমলিকার ঘরের দিকে যায়। দিব্যবাবুর মা তার মেয়েকে বলে, তোর বাবা মরে যাওয়ার সময় তো আমার এরকম কেমন যেন হাত পা অচল হয়ে গেছিল। বলে যে মা, তুমি এরকম কি সব অলক্ষণে কথাবার্তা বলছো? না রে, আমার মনের মধ্যে কেমন জানি একটা অশান্তি হচ্ছে। দিব্যবাবু তার মেয়ের ঘরের মধ্যে ঢুকার পরে দেখে যে তার মেয়ে গান ছেড়ে দিয়ে ঘুমাইছে। দিব্যবাবু মনে মনে ভাবে মেয়েটা একদম কতটাই না শান্ত হয়ে। দিব্যবাবু তার মেয়ের হাত দেখে বলে যে আমার মাটা এভাবে হাত রেখেছে কেন? দিকে তাকিয়ে দেখে যে রক্ত। রক্ত দেখা মাত্রই অমনি দিব্যবাবুর মুখ নীল হয়ে যায়। বলে যে কি ব্যাপার, রক্ত কেন? মা, ও আমার মা, করেছিস তুই, কিসের জন্য এরকম করেছিস? দিব্যবাবু তার মেয়েকে নিয়ে অনেক জোরে চিৎকার দেয়, মা তোর কি হয়েছে, এত রক্ত কেন? মেয়ের তো অচেতন থাকে, তার মেয়ে কোনো কথা তো বলতে পারে না। দিব্যবাবু অনেক আহাজারি করে, তোরা কে কোথায় আছিস, এদিকে আয়, আমার মেয়েটার শরীর দিয়ে অনেকটাই রক্ত বের হচ্ছে, আমার মাটার কি হলো, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, মারে তুই এরকম কিসের জন্য সিদ্ধান্ত নিলি? দিব্যবাবু অনেক আহাজারি করে আর কমলিকা
অচেতন হয়ে সেখানে পড়েই থাকে।